ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে সম্পাদ্য ৩ অঙ্কন করে দেখাবো। সম্পাদ্য ৩-এ কি বলা হয়েছে প্রশ্নে? একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ এবি একটি নির্দিষ্ট রেখাংশ, এই রেখাংশটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, দুই ভাগে ভাগ করতে হবে। তাহলে কীভাবে এটা আমরা আঁকবো? অঙ্কনের বিবরণটা দেখে নিই। প্রথমে আমরা এবি একটি নির্দিষ্ট রেখাংশ নেব। প্রথমে এবি একটি নির্দিষ্ট রেখাংশ নিই। এখন এ কে কেন্দ্র করে এটার নাম দিব আমরা এ, এটার নাম বি। এখন এ কে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে দুইটা বৃত্তচাপ আঁকবো। এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এবার আবার বিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি পরস্পর সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা সি আর ডি যোগ করব। এই সি বিন্দু আর এই ডি বিন্দু যোগ করব। এবার এই সিডি রেখাংশ এ বিকে ও বিন্দুতে ছেদ করেছে। সিডি রেখাংশ এ বিকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি রেখাংশ ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে। এখন যেভাবে আমরা আঁকলাম সেভাবে কিন্তু আমরা দেখে দেখে পড়াটা পড়তে পারি। যেমন প্রথমে সাধারণ নির্বাচন, প্রশ্নটা হচ্ছে একটি নির্দিষ্ট রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তারপরে আমরা লিখব বিশেষ নির্বাচন। তাহলে কি বিশেষ নির্বাচনে হচ্ছে? মনে করি এ বি একটি রেখাংশ। তারপরে আমরা কি লিখব? অঙ্কনের বিবরণ, অর্থাৎ আমরা কিভাবে এটাকে অঙ্কন করেছি সেই বিবরণটা লিখব। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি যে এ বি একটি রেখাংশ আঁকি। এবার এ কে কেন্দ্র করে এ বি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এ বি এর দুই পাশে দুটি বৃত্তচাপ আঁকি। আবার বিকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে এ বি এর উভয় পাশে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপগুলো পরস্পর সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে সিডি যোগ করি। এখন এই সিডি রেখাংশ এ বি রেখাংশকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে।